এই অনুষ্ঠানে দেখানো নাম, স্থান, পাত্র, দৃশ্য, ঘটনা, গল্প, সংস্থা, আইনি কার্যাবলী সবই কাল্পনিক। এই অনুষ্ঠানের কোনো চরিত্রের কোনো জীবিত বা মৃত ব্যক্তির সাথে মিল থাকাটা পুরোটাই সংযোগ মাত্র। চ্যানেল কোনোভাবেই হিংসার কোনো ঘটনাকে সমর্থন বা উদ্রেক করতে চায় না, আর চ্যানেল কখনোই কোনো জাতি, ব্যক্তি বা ধর্মকে আঘাত করতে চায় না। চ্যানেলে এই অনুষ্ঠানে দেখানো কোনো তথ্যের সঠিকতার কোনো দাবি পার্টিতে খুব মজা হয়েছে। যখন উর্মিলা জেলে দেখা করতে এসেছিল না, আমি ওকে বলেছিলাম আমার উল্লাস আমাকে ঠিক চালিয়ে নিয়ে যাবে। এখন দেখ, আমি আজ মুক্ত। দে দে চাবি দে, গাড়ি আমি চালাবো। আজ গাড়ি আমি চালাবো। আহ আহ সারা মুক্তি তো আমি পেলাম। তোকে জেল থেকে বের করার একটাই উদ্দেশ্য ছিল, উর্মিলার বিশ্বাস জেতা। আর বিশ্বাস জিতলেই কারণ মন পাওয়া যায়। আরে এ পপ্পুকে মেরে দিয়েছে সুলেমানের লোকরা। আরে ধর ধর পপ্পু, পপ্পু, এ পপ্পু, পপ্পু, এ পপ্পু, পপ্পু, তুই গ্যাং মারে মারা গেছিস রে পপ্পু। উর্মিলা শুধু আমার। এ ওদের ধরো। আরে ধরো ওদের, আমার পাপ্পুকে ওরা মেরে দিয়েছে। বন্ধু যদি বা বন্ধু না হয়, বেঈমানি থাকে বুক ভরা, শত্রুর থেকে ভয়ানক তারা, পৃথিবীটা যেন আতঙ্ক ভরা। মির্জা গালিবজির এই কবিতার বাংলা মানেটা এখানে একদম সঠিক বসে। মঙ্গেশ বাগমারে, রামিয়া নাগরেকর, শামসের ভোপালি, কল্যাণ, নিসার, এরা পাশার কোম্পানির সেই সব নাম করা সার্ফ শুটার যাদের মুম্বাই পুলিশ এনকাউন্টার করেছে। কিন্তু প্রত্যেকবারই সেনাদলের সৈন্যদের মতোই এই সার্ফ শুটারদের সংখ্যা কখনোই কম পড়েনি। পুরনো গেল তো নতুন এলো। আজ আমি যাদের কথা আপনাদের শোনাবো, তারাও এই নতুনদের দলেই পড়ে। উল্লাস, পাপ্পু আর রবি। পাপ্পুর স্ত্রী উর্মিলার মন জিততে আর তাকে পাবার আশায় উল্লাস নিজের বন্ধু পাপ্পুকেই পৃথিবী থেকে সরিয়ে দিল। পাপ্পুর চিতার আগুন তখনও নিভেছে কি নেভেনি, উল্লাস আর উর্মিলার মধ্যেকার লুকোনো চাহিদার আগুন আবার ধিকধিকিয়ে উঠল। এ চুইংগাম, তুই এমন একটা বোমা যে আন্ডারওয়ার্ল্ডে ধামাকা করতে পারে, আর এই বোমটাকে আগুন আমি লাগাবো। প্রথমে জলে আগুনটা লাগাই। আমার চুইংগাম।
যে সম্পর্ক উল্লাস আর উর্মিলার কাছে ঠিক ছিল, সেই ভালোবাসাকে, সেই সম্পর্কটাকে অবৈধ ভাবত উল্লাসের আর এক বন্ধু রবি। উল্লাস, তুই বুঝছিস না কেন? উর্মিলা পাপ্পুর বউ ছিল, এখন আর নেই। আর পাপ্পু মারা যাওয়ার পরে ওর গ্যাংয়ের সঙ্গে সঙ্গে ওর সব জিনিসের উপর অধিকার এই উল্লাসের। আরে এসব সমাজের চোখে ভালো জিনিস কি? আরে ছাড় তো সমাজ, এটা আমাদের সমাজ। এখানে ভালোরও কোনো দাম নেই আর সত্যিরও কোনো দাম নেই। আমরা গালাগালি খেয়ে বাঁচি আর গুলি খেয়ে মরি। আর এই অল্প সময়ের জীবনে যদি উল্লাস একটু বাঁচতে চায়, তাহলে তোর সমস্যাটা কি রে? উত্তেজনা, চাহিদা আর অপরাধের এই কাহিনীতে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আছে, কর্তব্য। মানে পিএসআই তিলক নাম্বিয়ার নিজের ডিউটির জন্য পুরোপুরি উৎসর্গীকৃত, প্রচণ্ড রকম তেজি, জনতাদের কাছে রক্ষক আর গ্যাংস্টারদের কাছে ভয়ের আর এক নাম। আমার এলাকায় মার্ডার করে পালাবি তিলকের এরিয়া থেকে? পাশা আমাদের লোকদের মেরে ফেলেছে, আমরা ওর লোককে শেষ করে দিয়েছি, হিসেব চুকিয়ে দিয়েছি। হিসেব চুকিয়ে দিয়েছিস? বাপট, বদলার খেলায় কখনো হিসেব বরাবর হয় না। এখানে শুধু আইনের খেলা চলে, শুধু আইনের। স্যার, পাশার অ্যাকাউন্টেন্টের লাশ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়েছি। স্বপ্ন আমার পাশার অ্যাকাউন্টেন্টকে জ্যান্ত ধরার ইচ্ছে ছিল, কিন্তু এদের দুজনের গুলি পাশাকে ধরার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। স্যার, পাশার একটা হিস্ট্রি আছে, ও খুনের জবাব খুনের মাধ্যমেই দেয়। সেটা জানি, আমার ইনটিউশনও সেই কথাই বলে যে এদের দুজনের উপর অ্যাটাক হবে, হয়তো খুব তাড়াতাড়ি হবে। গ্যাংস্টারদের তছনছ করা তিলক নাম্বিয়ার সবচেয়ে বড় বিশেষত্ব ছিল। উল্লাস আর রবির সামনাসামনি পিএস নাম্বিয়ারের সঙ্গে ঠিক সেই সময়ই হলো যখন একটা রাইভাল গ্যাং পাশার এক বিশেষ অ্যাকাউন্টেন্টকে সরাতে চাইছিল। উল্লাস, পাশা ভাইয়ের মেসেজ অনেক দূর অবধি পৌঁছানো চাই। পৌঁছাবে রবি, পাশার মেসেজ অনেক দূর অবধি পৌঁছাবে। দুজন শুটার এখানে হসপিটাল থেকে পালিয়েছে, পুরো এরিয়া সিল করো এক্ষুনি। মেসেজ পাঠিয়ে দিয়েছো? স্যার, পুরো এরিয়া চারদিক থেকে সিল করে দিয়েছি, ওরা বেশি দূর পালাতে পারবে না। পালিয়ে গেলেও শহর থেকে যেন পালাতে না পারে। সমস্ত রেল স্টেশন, সমস্ত বাস স্টপ সিল করে দাও, হাইওয়ে পেট্রোলে খবর করে দাও, বাকিটা আমি দেখছি। যেভাবেই হোক এদের দুজনকে আমাদের আটকাতেই হবে, কোনোভাবেই ছাড়া যাবে না। আন্ডারওয়ার্ল্ডের ডন পাশা কখনোই নিজের শত্রুদের ছাড়ত না, আর পিএসআই নাম্বিয়ার আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারদের। কেমনটা হবে এই বন্ধুত্ব, ভালোবাসা আর ভরসার এনকাউন্টার? একটা জরুরি ঘোষণা। আজ মুম্বাইয়ের সরকারি হাসপাতালের সামনে হওয়া গ্যাংওয়ার শুটআউটের দুজন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ খুঁজছে। অনুমান করা হচ্ছে যে এরা দুজন মুম্বাই শহরেরই কোথাও একটা লুকিয়ে আছে। আমার হিরো
চুইংগাম কামাল করে দিয়েছি রে, কামাল করে দিয়েছি। পাশা, পাশা ভাই সালাম। এই টিয়ার গ্যাসের আইডিয়াটা তো দারুণ ছিল রে। ও টিয়ার গ্যাস, ওই যে উর্মিলা আছে না আমার গার্লফ্রেন্ড, ওরই আইডিয়া ছিল ভাই। উল্লাস, মজা, আনন্দ কয়েকদিনের জন্য, কিন্তু বুদ্ধিটা সারা জীবনের। এই মেয়েটা আমাদের কাছে সোনার ডিম দেওয়া মুরগি। একে সযত্নে রাখো আর আমাদের ধান্দায় লাগিয়ে দাও। আর হ্যাঁ, ওই ইন্সপেক্টরের থেকে সাবধানে থাকো আর ওকে সাবধানে রাখো। পাশা ভাই আমি আপনার জন্য সবকিছু করতে পারি। 5 মিনিটের মধ্যে গাড়ি আসছে, বাকি কথা পরে হবে। ঠিক আছে ভাই। পাশা ভাই তোকে গ্যাংয়ে নিয়ে নিচ্ছে চুইংগাম। কি? তোর স্বামী পাপ্পু তোকে কখনো এই সম্মান দিয়েছে? আজ অব্দি দেয়নি, কিন্তু আমি দিই তোকে। স্বপ্না, সবার ছুটি ক্যান্সেল করে দাও। আমি প্রত্যেককে ডিউটিতে চাই। এই শহরে শীঘ্রই একটা বড়সড় ঝামেলা ঘটতে চলেছে। একদম ঠিক বলেছো তুমি। স্যার, জয় হিন্দ স্যার। আর সেই ঝামেলার নাম হলো ইন্সপেক্টর তিলক নাম্বিয়ার। আই এম সরি স্যার। পাশার অ্যাকাউন্টেন্টকে ট্রেস করতে অনেক দিন সময় লেগেছে, আর তুমি কি করলে? ওকে মরতে দিলে, আর তারপর তার হত্যাকারী তোমার গাফিলতিতে মারা যায়। আই এম সরি স্যার। এই দুটো কেসের সব দায়িত্ব আমি নিচ্ছি। আর আমার দায়িত্ব এই মুহূর্তে কি বলছে তুমি জানো? আমার দায়িত্ব এটাই বলছে যে হয় তোমাকে সাসপেন্ড করা উচিত, নয় ট্রান্সফার। চয়েস ইজ ইয়োর্স। স্যার, আমার শুধুমাত্র একটাই চয়েস, আমার ডিউটি, যেটা পালন করতে আমি ভয় পাই না। ডিউটি করতে গিয়ে তোমার এই অধিকার নেই যে প্রত্যেকটা পোস্টিংয়ে তুমি তোমার সিনিয়রের মাথা ব্যথার কারণ হও, বুঝলে? স্যার, আমার মাথা ব্যথা তখনই কমবে যখন পুরো দেশ থেকে আন্ডারওয়ার্ল্ডকে আমি শেষ করে দেবো। আপাতত নিজের মাথা বাঁচাও অফিসার। আর যদি একটাও ভুল হয়, সেটাই তোমার চাকরি জীবনের শেষ ভুল হবে, বুঝেছ? স্যার, পাশারে 2জন শুটারকে ধরা আমার লক্ষ্য। যদি আপনার মনে হয় সেটা আমার ভুল, তবে তাই আপনি যে শাস্তি আমাকে দিতে চান দিতে পারেন, আমি মাথা পেতে নেব। আই এম সরি টু সে দিস স্যার, বাট মানি স্যার বোধহয় একটু বেশিই বললেন। এটা ঠিক নয়। স্বপ্না, চাপের মুখে অনেক অনেক কিছু বলে থাকে। ওনার সিনিয়ররা ওনার ওপর চাপ দিচ্ছেন, উনি আমাদের ওপর, আর আমরা ক্রিমিনালদের ওপর চাপ দেব। তুমি এক কাজ করো, সমস্ত ইনফরমারদের অ্যাক্টিভেট করে দাও, আর এই 2জন শুটারের সমস্ত ইনফরমেশন এনে আমাকে দাও। ওরা মুম্বাই ছেড়ে পালিয়ে যাওয়ার আগে এগুলো আমার চাই, তারপর দেখছি শালাদের। এটাকে দেখ, এইভাবে ধরে, এইভাবে ধর, এইভাবে ধর, হ্যাঁ এইভাবে ধর। উল্লাস, এই বন্দুকের খেলায় আমি বোর হয়ে যাচ্ছি। উর্মিলা, তুই এখন গ্যাংস্টার, আর আসল গ্যাংস্টাররা বন্দুকে বোর হয় না। আচ্ছা, কিন্তু আসল গ্যাংস্টার আসল বন্দুকও চালায়। তো আমি তোকে শেখাবো না আসল বন্দুক চালানো? লাশ শেখাবে তোকে, হ্যাঁ? তুই তো সবসময় রবির সাথে থাকিস, আমার সতীন। আরে ছেলে খারাপ নয় রে ও। আরে কি বলে ওটা, এই ধর্মকর্ম করে ওর মাথাটা গেছে একেবারে। আরে 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 এই চুইংগাম, আরে এই বন্দুকটাতে, আরে আচ্ছা, আরে আরে গুলি বেরিয়ে যাবে, কারণ লেগে যাবে। আরে কি করছিস? হ্যাঁ ভাই, আমি রবি। কাল সকাল 8:30টার সময় শিগড় নাকা থেকে একটা গাড়ি বেরোবে। গাড়ির নম্বর হলো MMB 1459। ওকে ভাই। কিশোর নামে একজন লোক ওই গাড়িতে থাকবে, ওকে মেরে দাও। আর হ্যাঁ, আমাদের গ্যাংয়ের নাম যেন সামনে না আসে। ঠিক আছে দাদা, হয়ে যাবে। তোমাদের এই রোম্যান্স টোম্যান্স যদি শেষ হয়ে যায়, তাহলে কিছু কাজ করি। পাশা ভাইয়ের ফোন এসেছিল। তো আমি কি না করেছি নাকি? কি বলছিল পাশা ভাই? উল্লাস, হয়তো তুই ভুলে গেছিস যে কাজের কথা শুধু আমাদের দুজনের মধ্যেই হয়। এখন আমি আর উর্মিলা একই, আর এখন থেকে যাই কথা হবে আমাদের সবার সামনে হবে। কার নাম্বার MMB 1459 আগামীকাল শিবগড় যাবে।
একটা লোককে মারতে হবে, আর আমাদের কাছে একটাই চান্স রয়েছে, মাত্র একটা। আমি যদি মারি, ও মরে যাবে। বন্দুক নিচে রাখ আর নিজের সীমার মধ্যে থাক। আমার সীমা কতটা? কারোর বউ অথবা রক্ষিতা হয়ে থাকা। উল্লাস, ওকে মুখ সামলে কথা বলতে বল। আরে তুই নিজের মুখ সামলা রবি। বন্দুক ওর হাতে রয়েছে আর তুই আমাকে মুখ সামলে কথা বলতে বলছিস? ও নিজেকে ঠিক সামলে নেবে। আমার ভালোবাসা ওর সঙ্গে আছে। ও একটা ধারালো তলোয়ার। উল্লাস, এই কাজটা তো আমরা দুজনেই করে নেব। উল্লাস, পাশা ভাই এই কাজটা আমাদের দুজনকে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা তিনজনেই এই কাজটার মজা লুটি। খুন করে কোনো মজা পাওয়া যায় না উর্মিলা। যে মানুষ নিজের কাজ করে মজা পায় না, সে ভালোবাসায় মজা পাবে কি করে? আর আমি আর উল্লাস অনেক মজা লুটতে চাই। একদম ঠিক বলেছিস আমার চুইংগম। এই শালা রবি যেদিন প্রেমে পড়বে, সেদিন ওর মাথায় আপনা আপনি সবকিছুই ঢুকে যাবে। এই মুহূর্তে আমি এটাই বুঝে গেছি যে ইন্সপেক্টর তিলক আমাদের একটু বেশি ভালোবাসছে, আর ওর ভালোবাসার ক্ষমতা আমরা সবাই ভালো করে জানি। তুই কাজে মন দে। এই হলো উল্লাস, আর এও তো আসতো ওর সাথে। খুব বদমাইশ লোকেরা। হসপিটালে যে দুজন শুটার টিয়ার গ্যাস ছুঁড়েছিল, আমি তাদের মুখ দেখতে পেয়েছিলাম। এরা ওই দুজনই, রবি আর উল্লাস। আর স্যার, আমাদের খবরিদের খবর অনুযায়ী এই শুট আউটের পরে এই দুজনকে মুম্বাইতে আর কোথাও দেখা যায়নি। হতে পারে কিছুদিনের জন্য মুম্বাইয়ের বাইরে চলে গেছে। স্বপ্না, পাপ্পুর বিধবার কি খবর? স্যার, ঘরে তালা দেওয়া। স্বপ্না, ওরা যদি মুম্বাইয়ের বাইরে থেকে থাকে তাহলে আশপাশের সমস্ত পুলিশ স্টেশনে আমাদের খবর করে দেওয়া উচিত। এদের দুজনের ছবি সমস্ত পুলিশ স্টেশনে ফ্যাক্স করে দাও। এরা দুজন মুম্বাই থেকে যতই দূরে থাকুক, ঘুরে ফিরে তো মুম্বাই আসবে, কারণ মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের আখড়া। পুরো গোয়ার তল্লাশি করো, রবি আর উল্লাস যেন বেঁচে না যায়। এই দুজনের সাথে একজন মহিলাও থাকতে পারে, নাম হলো উর্মিলা। এদের সম্পর্কে কোনো ইনফরমেশন পেলে আপনি আগে আমাদের খবর করবেন। আই রিপিট, আপনারা নিজেরা অ্যারেস্ট করার চেষ্টা করবেন না। আমরা এদের 1000 কিলোমিটারের মধ্যে খুঁজব। আমরা জানি যে 3টে স্টেটের পুলিশ আমাদের সঙ্গে আছে, কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকতে হবে আর অপেক্ষা করতে হবে যে এদের 3 জনের মধ্যে অন্ততপক্ষে একজন একটা ভুল করুক। গাড়িটা আসছে। তো ঠুকে দি শালাকে, চল। উল্লাস, মনে আছে তো পাশা ভাই কি বলেছিল? আরে হ্যাঁ রে, আমাদের নাম যেন না আসে, আর ওই তিলকের থেকে দূরে থাকতে হবে। আরে জানি রে। আরে রবি, তিলক কত দূরে বসে আছে আর তুই এখানে পাতার মতো কাঁপছিস। একটা কথা বলতো, তোকে শুটার কে বানালো? উল্লাস, আমি তো তোর সঙ্গে কথা বলছি, তো মাঝখানে ও কথা বলছে কেন? আরে আমরা অনেক কথা বলছি রে রবি, এবার কাজ করি চল। তুই তোরটা কর, আমি আমারটা। এখন চল। দাঁড়াও। এই এখনো বেঁচে আছো? আমি এখনো পর্যন্ত কাউকে বন্দুকে মরতে দেখিনি। তো এবার দেখে নে জান, বল কোথায় মারবো? উল্লাস, টাইম নষ্ট করিস না, মেরে দে ওকে। যদি আমি একে মারি তো কারোর কোনো আপত্তি নেই তো? মাথা খারাপ করিস না, তুই গিয়ে গাড়িটা বস। আরে তুই চুপ কর না। আরে তুই মার না ওকে, বারবার ওকে আটকাচ্ছে। আরে তুই মার না ওকে, নিজের বন্দুকের নেশা পূরণ কর।
ভালোবাসা তো অন্যরকম উল্লাস। আমার আরো চাই। আরে আরে দেবো তো আমি রে, আরে অনেক দেবো, এখন চল 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 তাড়াতাড়ি চল। আরে চল, পুলিশ এসে গেছে। উল্লাস, আরে চল না ভাই, চল এখান চল। মাথা খারাপ হয়ে গেছে তোর? পুলিশের ওপর গুলি চালাচ্ছিস পাগল কুত্তা। আরে চল না, চল না, তাড়াতাড়ি চল। একটু গাড়ি স্টার্ট কর। হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম। তোমার ট্রান্সফার স্যাংশন হয়ে গেছে মিস্টার তিলক। তোমার হাতে আর 1 সপ্তাহ সময়। স্যার, আমি আজ পর্যন্ত আমার ট্রান্সফার আর পোস্টিং নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। 3টে স্টেটের পুলিশের সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন চলছে। আমরা রবি আর উল্লাসকে প্রায় ধরে ফেলতে চলেছি। প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দিন। লাস্ট চান্স পাওয়ার পর আর সেই সুযোগটা হাতে থাকে না তিলক। আর জানো আমার সিনিয়র্সরা কি বলেন? তারা বলেন তিলক হলো সেই বিড়ালটা যার 9টা জন্ম শেষ হয়ে গেছে। কিন্তু স্যার, ক্রাইম তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। কারণ আমাদের সিনিয়ররা এটা গুনতেই ব্যস্ত যে তাদের অফিসাররা কে কটা চান্স পাচ্ছে। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, আমাদের দেশে অপরাধ এতই বেড়ে গেছে যে আমি যেখানেই যাই না কেন, যে পুলিশ স্টেশনেই যাই না কেন, চুপচাপ কখনোই বসবো না। কেন? ওখানে গিয়েও কি সুযোগ চাইবে? স্যার, সুযোগ সেই চাই যে চেষ্টা করে, আর চেষ্টা করাটাকেই আমি জয় বলে মনে করি। মনকে খুশি করার জন্য হারকে জিত মানলেও মিথ্যে কখনো সত্যি হয় না তিলক। আর সত্যি এটাই যে তুমি আজ পর্যন্ত পাশার ছায়াও মারাতে পারোনি। স্যার, 1 সপ্তাহ এখনো বাকি, আর আমার ভাগ্য আমার থেকে আশা কখনো ছিনিয়ে নেয়নি। এখন যা করার আমি 1 সপ্তাহের মধ্যেই করে দেখাবো। প্রুভ ইট। জয় হিন্দ স্যার। হ্যালো স্যার, আমি পুনা পুলিশ চৌকি থেকে বলছি। শিবগড় হাইওয়ের ওপর 2 জন লোক আর 1 জন মহিলা মিলে কিশোর নামে একজনের মার্ডার করে দিয়েছে। কিশোর কালে? এটা তো ওই বিজনেসম্যান যে পাশাকে টাকা দিতে অস্বীকার করেছিল। হ্যাঁ স্যার। অফিসার, আমার মনে হয় এই 3জন সেই যাদের আমরা খুঁজছি। আর আমার মনে হচ্ছে এরা শিবগড় থেকে পুনা গেছে। আমি এক্ষুনি পুনায় আসছি। সবাইকে অ্যালার্ট করে দাও। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওদের ধরতে হবে, যাতে ওরা আর মার্ডার করতে না পারে। যে কোনো উপায় আমাদের ধরতে হবে। স্যার, তোকে প্রথমবার আমি দেখলাম চুইংগাম, যে প্রথম মার্ডার করতে গিয়ে তোর হাত অব্দি কাঁপেনি। তুই তো কামাল করে দিয়েছিস। হ্যাঁ, আর প্রথমবার আজকে আমাকে কেউ এতটা অপমান করলো। হাহ, আর তুই চুপ করে সব শুনলি। আরে ওটা রবি, ওরকমই ও। তোকে সত্যি বলবো, ও একটু ভয় পেয়ে গিয়েছিল, ওই জন্য একটু উল্টোপাল্টা বকছিল। এখন তোর মতো মেয়ে তো আগে কোনোদিন দেখিনি, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। কোন জিনিসের অভ্যেস উল্লাস? ও আমায় অপমান করে যাবে আর তুই সেটা মুখ বুজে দেখবি, সেটার অভ্যেস? কত কি বলে গেল আমাকে, তুই ওকে কিচ্ছু বললি না। আরে আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে বলেনি। জানিস কতটা খারাপ লেগেছে আমার। এ চুইংগাম, এ তুই কাঁদছিস? পাগল হয়ে গেছিস নাকি? এ নিয়ে কেউ কাঁদে নাকি? আরে কাঁদিস না রে, তোর এত খারাপ লেগেছে তো? ওর সঙ্গে আজকে আমি কথা বলছি। আরে কাঁদিস না রে। কথা বলবে না, চুপ করিয়ে দেবে চিরকালের জন্য। তোর মাথা গেছে নাকি? ও আমার বন্ধু, আরে আমার পার্টনারও। কি বলছিস তুই? বন্ধু তো পাপ্পুও ছিল, মেরে দিয়েছিস না আমার জন্য। তাহলে রবি কি এমন জিনিস? তুই পাগল হয়ে গেছিস নাকি? আরে পাপ্পুকে তো এই শত্রুপক্ষের লোক মেরেছিল। পাপ্পুকে ভালোবাসায় মেরেছে, যে ভালোবাসা আমায় পাগল করে দিয়েছিল। এমন এক পুরুষের ভালোবাসা যে আমাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে। মেরে ফেলোকে। আমার জীবনে তুই ছাড়া আর কেউ নেই উল্লাস। চুইংগাম
চুইংগাম, তোর উপরে আমার কাছে আর কেউ নেই রে। আমিও তোকে কারোর সাথে শেয়ার করতে পারি না, আর এটাই আমাদের খারাপ হচ্ছে। রবি তোর কাজের আর আমাদের ভালোবাসায় দুটোতেই কাটা হয়ে আছে। সরিয়ে দে ওকে, তারপর দেখ আমি তোর জীবনটাকে ভরিয়ে দিচ্ছি। চল, আমাদের এখান থেকে চলে যেতে হবে। পুলিশ আমাদের ব্যাপারে জেনে গেছে। 5 মিনিটের মধ্যে গাড়ি আসছে আমাদের নেওয়ার জন্য। উর্মিলা, আমি তোমাকে গালাগালি দিয়েছি, তাই জন্য সরি। তুমি উল্লাসের প্রেমিকা, আর উল্লাস আমার ভাইয়ের মতো। তুই যদি আমার নিজের ভাইও হতিস না, তাহলেও তোর রক্ত এইভাবেই বইতো। তুই আমার ভালোবাসার চোখে জল এনেছিস, আর চোখের জলের বদলা রক্ত হয়। আমাকে কেউ কুত্তা বলেনি। পাপ্পুকে আমার ভালোবাসা দিবি, আর ওর ভীষণ প্রিয় বন্ধু উল্লাসের। রবি মগড়ে পাশার গ্যাংয়ের নাম করা শুটার, আর ওর সাথে উল্লাস মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। ওই মহিলা খুব অদ্ভুত স্যার। যেভাবে ও পুলিশের ওপর গুলি চালিয়েছে তাতে মনে হয় ও পাগল, না হলে খুব বড় খেলোয়াড়। পাগল নয়, ও অনেক বড় খেলোয়াড়। আমার তো মনে হয় ওরা বেশি দিন চুপচাপ থাকবে না। এনে চুইংগাম। বাসি খবরে কি হবে? খবর বানানোতেই তো আসল মজা। এই দেখ নকশা। তোর টার্গেটটা কি বলতো? এটা তোর ভালোবাসার পরীক্ষা, ভালোবাসার গভীরতারও। আদেশ দে আমায় রানী, কি চাই তোর? তোর রানী উর্মিলার একটা কার চাই। পেয়ে যাবি। এবার হবে আসল খেলা। যখন তুই আমার জন্য এরকম পাগলামি করিস, খুব ভালোবাসতে ইচ্ছে করে তোকে। কিন্তু আজকে তুই এই গাড়িটাকে কেন ভালোবাসছিস? কারণ এই গাড়ি আমাদের ভালোবাসাকে আরো এগিয়ে দেবে, আমাদেরকে ধনী আর ফেমাস দুটোই করবে। তুই আছিস না আমার সাথে? আরে কি বলছিস? তোর জন্য তো আমি সবকিছু করতে পারি। চল। 30 সেকেন্ডে আমরা কত টাকা চুরি করতে পারি? এতটাই যে 3 বছর আরাম করে কেটে যাবে। কম চুরি করব। কেন? আরাম করে জীবন কাটানো বোরিং লাগে, মজা তো চুরি করায়। শেষ হয়ে যাবে আবার চুরি করব। চল তোকে মজাটা দেখাই। এই চল, সব ওদিকে দাঁড়া, চল। যে ভয় পাবে সে বেঁচে যাবে, আর যে হিরো হতে যাবে পাক্কা মরবে। তোদের মধ্যে কেউ যদি চালাকির চেষ্টা করে একজনও, তাহলে সে একা মরবে না, সবাইকে মেরে দেবো আমরা। কিরে, ভয় পেয়েছিস? নাম কিরে তোর? আরে কিরে চিকনি, খুব খিদে পেয়েছে? আমার ভালোবাসাকে খাবি? হ্যাঁ, হজমের গুলি দেব? আরে 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 দেব কি? আরে চুইংগাম চল না, আমি মজা করছিলাম। এই এই সবাই পিছনে যাও, পিছনে পিছনে। দেখবো এবার তিলকের বাচ্চা আমাকে কি করে আটকায়। আপনার ফ্যাক্সে যে উল্লাস ছিল সে ওই মেয়েটার সঙ্গে ছিল স্যার, আর আমরা হাইওয়ে সিল করে দিয়েছি। আমি গো আসছি এক্ষুনি। बंगले के पीछे तेरी बेरी के नीचे हर पिया हर हर पिया कांटा लगा हाय लगा आजा राजा बंगले के पीछे तेरी बेरी
শালা তোকে তো চল সব ভাগ। তুই তো জানিস চুইংগাম, তোকেও আমি কারোর সঙ্গে সহ্য করতে পারি না, বুঝিস না? তোর এই অ্যাটিটিউডে আমি মরেছি রে, আমার খুনি সুপারম্যান। ঠিক আছে, আমার ফোনের জন্য অপেক্ষা করো। স্বপ্না, ম্যাপ খোলো আর চেক করো ওই হোটেলের আশপাশের এলাকা কি আছে। এটা শ্রীবর্ধন, করকর্ণী আর মালবানি। মালবান, ওরা নিশ্চয়ই মালবান যাবে। আমার মনে হয় মালবান ওই হোটেলটা থেকে 20-25 কিলোমিটার মতন দূরে হবে। অফিসার্স, সিকিউর মালবান হাইওয়ে। আই রিপিট, সিকিউর মালবান হাইওয়ে। আরে বাঁচাও, আরে ধরো, আমি বরবাদ হয়ে গেলাম, আমার সবকিছু নিয়ে চলে গেল। পাশাকে ফোন কর। পাগল হয়ে গেছিস নাকি? এখন বুঝতে পারলি? শোন, পাশাকে ফোন কর আর ওকে বল যে রবির খুন তুই করিসনি। কিন্তু ও আমার কথা কেন বিশ্বাস করবে? পাপ্পুকে শত্রুরা মেরেছে এই কথাটাও তো বিশ্বাস করেছে। ওকে ফোন কর আর সাহায্য চা। এই চুনগাম, শোন না, এখন না আমরা এসব ছেড়ে দিই। দেখ দেখ না, কত মাল আছে আমাদের কাছে, এসব ছেড়ে দিয়ে কোথাও সেটেল হয়ে যায় রে। আমার প্রথম সম্পর্কটা না একটা ব্যাংকের লোকের সাথে ছিল, পুরো তোর মতো কথা বলতো, অমল পালেকারের মতো। আর কখনো এমন কথা বলবি তো পাশার আগে আমি তোকে মেরে ফেলবো। যা ফোন কর। গুলি তো এমন চালাচ্ছে যে জীবনের কোনো পরোয়াই নেই। স্যার, স্যার, মালবান রোড থেকে খবর এসেছে একটা জুয়েলারি শপে ডাকাতি হয়েছে। একজন পুরুষ আর একজন মহিলা ছিল, ওরা এদিক ওদিক গুলি ছুড়ছিল। আমি ঠিক ভেবেছি, পুরো এরিয়া সিল করে দাও, হাইওয়ে, এক্সিট পয়েন্ট, বিশেষ করে পেট্রোল পাম্প। স্যার, আশপাশের সমস্ত পেট্রোল পাম্পে খবর করে দাও, এই দুজন যেন কোনোভাবেই বেঁচে পালাতে না পারে। স্বপ্নটা কাজ করো, মালবানের সমস্ত লোকাল প্রেস রিপোর্টারকে কন্ট্যাক্ট করো আর ওদের বলো যে খবরের কাগজে টিভির মাধ্যমে যেন সমস্ত বাড়িতে এই খবরটা পৌঁছে দেয় যে উল্লাস আর উর্মিলা ওদের এলাকায় আছে। এইবার ওদের দুজনকে গর্ত থেকে বার করতেই হবে। ওয়েলকাম টু নন্দন গ্রিন হোটেল স্যার। কিরকম রুম পছন্দ করবেন আপনারা? সিঙ্গেল, ডাবল না ডিউপ্লেক্স? যে কোনো একটা, যেটা তুমি পছন্দ করবে। দুজন মানুষ, সিঙ্গেল রুম আর সিঙ্গেল বেড। বেশি বুদ্ধি খাটানোর দরকার নেই, না হয়তো বল, আমরা চলে যাচ্ছি এখান থেকে। 1 মিনিট ম্যাম, একটা রুম আছে, আমি চেক করে নিচ্ছি সেটা ক্লিন কি। যা তাড়াতাড়ি দেখ। এই তুই ভালো করে কথা বলতে পারিস না? ভালো কথা, আবার সেটাও তোর কাছে শিখতে কথা হবে? বলতে গেলে না মাথাটাই গরম হয়ে যায়। এক্সকিউজ মি, আপনাদের সিঙ্গেল রুমের কি? কি দারুণ নাম তো তোমার, শ্যামা। আমার জীবনে একটু আলো নিয়ে এসো না, খুব অন্ধকার আমার জীবনটা। রানী করে রাখবো আমি তোমায়, খুব মজা পাবে। শোনো না, কটা অব্দি ডিউটি তোমার? খাবারটাও কি এখানেই খাবি? মেয়ে দেখলেই অমনি শুরু হয়ে যায়, তাই না? কি ফালতু কথা বলছিস তুই? ফালতু কথা? আমার কথা এখন ফালতু লাগে, তাই না? একটা কাজ করছি, গিয়ে ওর পুরো পরিবারটাকে মেরে দিচ্ছি, যেভাবে তুই পাপ্পুকে মেরেছিলি। তারপরও পুরোটা তোর, যেমন করে আমায় পেয়েছিলি। চল চল। একটা দিলে না তোর মাথা একদম। সালা, পারবো না তোকে ছেড়ে থাকতে, জানিস তো তুই। জানি না কখনো কখনো কেন এরকম হয়, খুব ভালোবাসি রে তোকে, খুব ভালোবাসি। আচ্ছা এখন কাঁদিস না, চল। আরে চল না। ফ্রেশ হতে যাচ্ছি, যাবি? যা না। চল না। আরে কিছু ভাবছি রে, তুই যা না। मैं बोला कहाँ वो बोली वहाँ जहाँ दिल मिले जरा गुल खिले।
ডিপার্টমেন্ট থেকে এদের দুজনের নাম উর্মিলা এবং উল্লাস বলা হয়েছে। আর এই খুনি জুটির কাছে একটা চোরাই গাড়িও রয়েছে, যে গাড়ির নম্বর হলো MM547758। যদি এই খুনি জুটির ব্যাপারে কেউ কোনো খোঁজ পান তাহলে দয়া করে এই নম্বরে ফোন করুন। আমাদের নম্বর হলো 06544। উল্লাস, মালবান পুলিশ স্টেশন। আপনারা যে উল্লাসকে খুঁজছেন, ও এক্ষুনি নন্দন গ্রিন হোটেল থেকে বেরিয়েছে। খুব একটা বেশি দূর যেতে পারেনি। আপনি কে বলছেন? এখান থেকে এই পর্যন্ত এই সমস্ত এলাকা ট্র্যাক করতে হবে। এবার এই উর্মিলা আর উল্লাস যেন কোনোভাবেই এখান থেকে পালাতে না পারে। স্যার, ওয়্যারলেসে খবর পেয়েছি একটা মহিলা এক্ষুনি ইনফর্ম করলো যে উল্লাস নন্দন গ্রিন হোটেল থেকে এক্ষুনি বেরিয়েছে। মহিলা? এত রাতে স্যার? মনে হচ্ছে উল্লাস ওকেও ধোকা দিয়েছে। স্যার হতে পারে ওরা দুজন এখনো ওখানেই আছে। তুমি ঠিক বলছো। তুমি এক কাজ করো, তুমি যাও আর উর্মিলাকে ধরার চেষ্টা করো। রাইট স্যার। ওকে, চলো। আমরা একটা কাজ করি, বাকি এরিয়া আমরা কভার করি। 10 মিনিটে বেশি দূর যেতে পারেনি উল্লাস। ধরে ফেলি সালাকে। লেটস গো। 1 মিনিট। উল্লাস কোথাও যায়নি, ও আবার হোটেলেই ফিরে আসবে। আপনি কি করে জানলেন স্যার? কমন সেন্সের ব্যাপার। সকাল থেকে এরা দুজন একটাই গাড়িতে একটার পর একটা কাণ্ড করে যাচ্ছে। কোনো পেট্রোল পাম্পে ওরা যায়নি। তার মানে এটাই যে ওদের পেট্রোল কমে গেছে অথবা শেষ হয়ে গেছে। এই দেখো, এই হোটেলটার আশপাশে কোনো পেট্রোল পাম্প নেই। এর মানে এটাই যে উল্লাসের কাছে আর কোনো রাস্তা নেই হোটেলে ফিরে আসা ছাড়া। ও ঘুরে ফিরে ওখানেই আসবে, ওখান থেকে গাড়ি নেবে আর তারপর কোথাও যাবে। ওখানেই চাই আর ধরে নি সালাদ। উর্মিলা, দাঁড়াও। হাতিয়ার ফেলে দাও আর সারেন্ডার করো। তোমার এই নোংরা বাজে খেলা শেষ হয়ে গেছে। তুই বলবি আর আমি মেনে নেব সেটা? সারেন্ডার করা যায় না, করাতে হয়। হে 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 চুইংগাম, হে 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 চুইংগাম, কি হয়েছে তোর? হে চুইংগাম, চুইংগাম, হে তোর কি হয়েছে? চুইংগাম, হে হে চুইংগাম, দেখ তোর যদি কিছু হয়ে যায় না, এই পুরো দুনিয়াকে আমি আগুন লাগিয়ে দেবো, সব কিছু জ্বালিয়ে দেবো। হে চুইংগাম, আর তুই যা বলবি আমি তাই শুনবো। চুইংগাম, তুই যাস না। তোর এই অ্যাটিটিউডে মরেছি।
একথা সত্যি যে সমস্ত সফল পুরুষের পিছনেই কোনো সফল মহিলার অবদান থাকে, কিন্তু উর্মিলা উল্লাসের সাথে এতটাই খেলা শুরু করেছিল যে শুধু উল্লাসকেই সে বিপদের মুখে ঠেলে দিল না, বরং নিজের বানানো জালে নিজেই জড়িয়ে পড়ে গেল। আর ফল, দুজনেরই মৃত্যু। উল্লাস আর উর্মিলার মধ্যে একে অপরের প্রতি শারীরিক চাহিদাটা এতটাই বেড়ে গিয়েছিল যে দুনিয়ার কোনো গুরুত্বই ছিল না ওদের কাছে। সত্যি, এই উত্তেজনা মানুষকে দিয়ে কি না করায়। উর্মিলা আর উল্লাসের উত্তেজনার চাহিদার দাম পাপ্পু আর রবিকে দিতে হলো। এরপর অপরাধ করার প্রবণতা দুজনকেই চিরকালের মতো মৃত্যুর কোলে ঠেলে দিল। আর এর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আরেকজন তিলক নাম্বিয়ার, যে কোনো মূল্যেই এই অপরাধীদের পালানোর কোনো রকম সুযোগ দিতে চায় না। কি মুম্বাই কি মালওয়ান, এমন দুঃসাহসী পুলিশ অফিসারের কাছে দূরত্বের কোনো গুরুত্বই নেই। গুরুত্ব থাকে শুধু পরিকল্পনার। যেমন করে হোক দিন রাত এক করে অপরাধীরা যেখানেই থাকুক তাকে খুঁজে বের করাই এদের প্রথম পরিকল্পনা হয়। সত্যি কথাই এটা যে কারো কোনো কাজের স্বীকৃতি শুধু এটুকুর ওপরেই করা যায় না যে তার সমস্ত পরিকল্পনা কাজটার জন্য ঠিক না ভুল, বরং এটা দেখা দরকার যে সমস্ত কিছু ভুল হয়ে যাওয়ার পরও সে ওই কাজটা কিভাবে সফল করে দেখায়। আন্ডারওয়ার্ল্ড যতই তাদের সার্ফ শুটার আর গুরুদের নিয়ে নিজেদের প্রভাব বাড়াক না কেন, কিন্তু মুম্বাই পুলিশ তাদের মুখের ওপরে জবাব দিতে তৈরি ছিল আর হামেশাই থাকবে সেই হাতিয়ারের মাধ্যমে যার নাম এনকাউন্টার।